আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো দুই ছেলে মেয়েকে নিয়ে একটু শপিংয়ে গেলাম। মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, অনেক দিন হয়েছে বাইরে কোথাও নিয়ে যাওয়া হয়নি। একটা না একটা সমস্যা লেগেই আছে। তো ভাবলাম ওকে একটু বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় কিছু কেনাকাটাও ছিল, তাই দুই ছেলে মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম শপিংয়ের উদ্দেশ্যে। অল্প স্বল্প কিছু শপিং করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন চলে যাচ্ছি শপিংয়ে। তো আমরা মা ছেলে মেয়ে মিলে রিক্সায় উঠলাম। তো রিক্সায় করে এখন চলে যাচ্ছি শপিংয়ের উদ্দেশ্যে আর কি। তো এই তো আমরা কাছাকাছি চলে আসছি। তারপরে কাছাকাছি এসে আমরা রিক্সা থেকে নেমে প্রথমে একটা দোকানে ঢুকেছিলাম। এখানে ছিল জুয়েলারি, এটা জুয়েলারি শপ। আর শপটার মধ্যে সব কিছু এত পছন্দের ছিল, কিন্তু অল্প একটু ভিডিও করেছি, ভিডিও করতে দিচ্ছিল না। তো এরপরে শপিং শেষে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে কোনো কিছুই ভিডিও করতে পারিনি ওইখানে, কারণ দোকানে ঢুকলেই কেউ ভিডিও করতে দেয় না। তো এখন আমরা যা যা কিনেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি। মেয়ের জন্য টুকটাক কিনেছি আর কি। তো এখন এখানে দুটো লিপ লাইনার ছিল, তারপর একটা লিপ গ্লস ছিল, তারপরে এখানে আরও অনেক কিছুই ছিল। তো মেয়ের পছন্দের কয়েকটা মাথার ব্যান্ড মানে বো কিনে নিয়ে আসলাম। ওর বো অনেক পছন্দ। ও বাসায় অনেকগুলো বো আছে, তবে এই বউগুলো ওগুলো থেকে আলাদা। ওই বউগুলো একদম কমন, সবাই যা পরে তা। কিন্তু এগুলো দোকানে পেয়ে গেলাম, আর পছন্দ হয়েছিল। যে কোনো পার্টিতে বা যে কোনো অনুষ্ঠানে এগুলো পরা যাবে, বা এমনিও রাফ ইউজ করতে পারবে। তো এই তো মেয়ের এগুলো পছন্দ হয়েছে, তো কিনে নিয়ে আসলাম মেয়ের পছন্দ অনুযায়ী। আর আমারও অনেক পছন্দ হয়েছিল, তো জিনিসগুলো ফেলে আসতে ইচ্ছা করছিল না, ভাবলাম কিনে নিয়ে যাই, সব সময় পরা যাবে। তারপরে এখানে এই তো আমাদের কেনাকাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেয়েকে ঘুরতে নিয়ে যাওয়া উপলক্ষে কিনে দিলাম আর কি, ভাবলাম একটু ঘোরাও হলো কেনাও হলো। তো আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের কেনাকাটাগুলো আপনাদের কেমন লেগেছে। মাঝে মধ্যে বাচ্চাদেরকে সাথে নিয়ে ঘুরতে ভালোই লাগে। তো এখন এগুলো রেখে আমি রান্না করতে চলে যাব। তো আজকে রান্না করব ঝিঙ্গা। তো এই যে টাটকা ঝিঙ্গা, মনে হয় যেন দেখলে মনে হয় গাছ থেকে ছিঁড়ে এনেছে এরকম। তো এগুলোকে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে একদম রান্নায় চলে আসব। এই তো কেটে ধুয়ে রান্নায় চলে আসলাম। এখানে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে রান্না করব, সেজন্য দুটো আলু কেটে নিয়েছি, সাথে শিং মাছ নিয়েছি, আর পেঁয়াজ বেশি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে ব্লেন্ড করব। ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে রান্না করতে ভালোই লাগে, মানে কারণ তরকারির ঝোলটা অনেক ঘন হয়। এমনি দেখা যায় তরকারির ঝোল পাতলা হয়, যেহেতু আলু আছে তারপরে পেঁয়াজ বাটা দিব, তাহলে তরকারির ঝোলটা ঘন হবে। তো এখন শিং মাছগুলোকে আগে হলুদ লবণ দিয়ে ভালো করে হালকা করে ভেজে নিব আর কি। তো এখন কড়াইটা বসিয়ে দিলাম চুলায়, এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে কড়াইটাকে হিট করে নিয়ে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলোকে এখন উল্টে পাল্টে ভালো করে সেট করে দিয়ে ভেজে নিব আর কি। তো আমি মাছগুলো সেট করে দিয়ে পরে ঢেকে দিয়েছিলাম, কারণ শিং মাছ ফুটে গায়ে পড়লে গায়ের মাংস উঠে যাবে। তো সেই জন্য আমি এই তেল ছিটার ভয়ে আমি ঢেকে তারপরে মাছ ভেজে নিই। যখন নামানোর সময় হয় তখন চুলাটা একদম কমিয়ে দিয়ে তারপরে আমি মাছগুলো তুলে নিই আর কি। এখনও কিন্তু উল্টানোর সময় মাছগুলোকে আমি চুলাটা কমিয়ে রেখেছিলাম। এই তো আমার মাছ ভাজা শেষ। তো এখন তুলে নিচ্ছি, তুলে নিয়ে এখন আলুগুলো দিয়ে দিব। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ সহজ রেসিপি শেয়ার করতে, কারণ সহজ রেসিপি আমি নিজেও ট্রাই করি সব সময়, যাতে করে আমাদের বেশিরভাগ শহরে আমরা যারা থাকি সব সময়, আর যাদের ছোট বাচ্চা আছে তাদের দেখা যায় যে অল্প সময়ের মধ্যে বেশি করে রান্না করতে হয়। তো এইভাবে যদি আমরা ঝটপট রান্না করি তাহলে আমাদের সময়টা বেঁচে যায়। তা আমি সবসময় ওইভাবেই চেষ্টা করি, মানে সবার কথা মাথায় রেখে আমি এই রেসিপিগুলো শেয়ার করি, যাতে করে সবার একটু সাশ্রয়ী হয় সময়ের। তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম। তারপর যে জারটাতে আমি পেঁয়াজটা ব্লেন্ড করেছিলাম ওইটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এই তো তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য। তারপরে এখানে একটু পানি দিয়ে তো আলুগুলোকে এখন ভালো করে একটু রান্না করে নিব আর কি। যে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে রান্না করে তারপর আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা এখন দেখে নিব। এই তো আলুগুলো কষানো শেষ, এখন আমি ঝিঙ্গেগুলো দিয়ে দিব আর কি। এই যে মাছগুলো দিয়ে দিলাম, মাছ দিয়ে তারপর আমি ঝিঙ্গে দিয়ে দেবো, যেহেতু শিং মাছ সিদ্ধ হতে সময় লাগে না। তো সেই জন্য এখানে আমি সব কিছু একবারে দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে ঢেকে দিব। এই যে
ঢেকে কিছুক্ষণ রান্না করে তারপর আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর হচ্ছে ঝিঙ্গা থেকেও পানি উঠেছিল, তো ভালো করে কষিয়ে হচ্ছে আমি এখন ঝোল দিয়ে দিব। আর ঝিঙ্গার মধ্যে ঝোল বেশি দিতে হয় না, কারণ ঝিঙ্গা থেকে এমনিই পানি ওঠে। তো আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে নেড়ে চেড়ে ঢেকে দিব আবারও। তো ঝিঙ্গাগুলো কালারটা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আর আমি এভাবে রান্না করলে হচ্ছে তরকারি কালারও ঠিক থাকে, খেতে অনেক ভালো লাগে। এই যে আমি খুন্তিটা এইভাবে দিয়ে ঢেকে দিলাম, কারণ হলো এভাবে না দিয়ে পুরো ঢেকে দিলে হচ্ছে তেলটা ঢাকনা লেগে যায়। তো সেই জন্য এইভাবে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে। এ ফাঁকে আমি লবণ দেখে নিলাম। আপনারা জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। বারবার বলছি, যদি ভালো লাগে আমার পেজটাতে ফলো দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো আমার তরকারি রান্না হয়ে গেল। তরকারির ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গিয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।